কোন কারণে এতদিন পরে 8 দিন হাসপাতালে হাত দেওয়া লাগবে আপনাকে? এইরকম অপরাধ 8 দিনের চাইতে বহু এই দেশে ঘটে গেছে, আপনি কিছুই বলেননি। আর আমি এটাও বিশ্বাস করি এ কথা আপনি বলছেন না, আপনাকে দিয়ে বলানো হচ্ছে। সুকৌশলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ধস যেন নেমে যায়, মধ্যবিত্ত এবং গরিব মানুষদেরকে সুলভ মূল্যে যেন মানুষের সেবাটা দোরগোড়ে পৌঁছে দিতে না পারে। 5 টাকার জায়গায় 50 টাকা বৃদ্ধি করে 55 টাকা খরচ করে যেন দাদাদের কাছে যাওয়া লাগে, এর একটা পাই তারা। মনে করছে দেশের মানুষ কিছু বোঝে না। 6টা শিশু হত্যা হয়েছে, আমরা তীব্র নিন্দা জানিয়েছি, এখনো জানাচ্ছি। যারা এর সাথে জড়িত আছে, যদি অবহেলার কারণে হয় তাদের সর্বোচ্চ শাস্তি দেন, কিন্তু এটা জীবনেও আমরা কামনা করি না। এই কারণে একটা পুরা হাসপাতাল বন্ধ করে দেবেন। শরীরের শক্তি কিন্তু সারা জীবন থাকে না। তোফায়েল আহমেদের দিকে তাকিয়েছেন, মরণের আগে কি হয়েছিল লোকটার দিকে মাঝে মাঝে তাকাতাম আর ভাবতাম, আল্লাহ এ কি ছিল আর তুমি কি বানিয়েছো। আপনাকেও আমি নাম না নিয়ে বলছি, আপনি কি ছিলেন, কোথায় এসেছেন, কয়দিন পরে কি হবেন, ওইটা একটু ভাবেন। সাতক্ষীরাবাসী, আপনাদের ইমানের যে তাকাজা আমি জানি। বাংলাদেশে বললাম না, আমি শুধু হাওয়া দেওয়ার জন্য বলছি তা না। আপনারা পরীক্ষিত মানুষ, আপনাদের বাড়ি ঘরগুলো এই জেলায় এই 15 বছর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এই জেলা না, একটা একটা করে হাত দিচ্ছেন কেন আমরা জানি। সুতরাং এই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ কিন্তু টের পেয়ে গেছে। হাসিনার ষড়যন্ত্র টের পেয়ে যেমন তারে একেবারে জায়গা মতো পাঠিয়েছে, চেষ্টা করলেও এখন আর ফেরত আসতে সাহস পাচ্ছে না। মাঝে মাঝে ওকে চকি মারে, কিন্তু পারবে না, কারণ এখন আর 24 সাল নেই, এখন 26 সাল। এখন একবার আগস্ট আসবে, পরিবর্তন নিয়ে আসবে। আমার যে কথা ছিল, কাতারের শিক্ষাটাও যদি সত্যি আমরা বাংলাদেশে নিতে পারতাম, আল্লাহর কসম এই পৃথিবীর 57টা মুসলিম দেশের কাছে কাফের আর মুশরিকেরা হাত জোড়তে থাকতো। কারণ যত সম্পদ গুলো আল্লাহ সবে 57টা দেশের মাটির নিচে দিয়েছেন, আমাদেরকেও বঞ্চিত করে নাই। 7টা খনিজ সম্পদ আমাদের মাটির নিচে আছে, আমাদের এরিয়ার ভেতরে। ওইরকম মেধা আমাদের নেই, যোগ্যতা নেই, এবং আমাদের সেই মেশিন পত্র নেই, এই জন্য আমরা তুলতে পারছি না। এই যে বিমান কত হাজার হাজার কিলোমিটার উপর দিয়ে যায়, বিমানের ভেতরে ওয়াইফাই সেট করে ব্যবহার করা যায়। যেই কয়জন মিলে এই বুদ্ধিটা দিয়েছে, তার 1 নাম্বার যিনি, তার বাড়ি বাংলাদেশে। আমাদের মেধাগুলো আমরা কাজে লাগাতে পারি না, এই জন্য ইহুদি খ্রিস্টান মুশরিক বৌদ্ধ যারা, তারা কিনে নেয়। তারা চীন, আমেরিকা, জাপান, রাশিয়া, ভারত আর নাম নিলাম না, এরা এই মেধাগুলো কিনে নেয়, নিয়ে ওদেরকে দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে খনিজ সম্পদ গুলো তোলে। কারণ আমাদের নবীকে আল্লাহ রহমতের নবী বানিয়েছিলেন, উনি যেখানে যেখানে দিয়ে হেঁটে গেছেন, শুধু ওই জায়গায় পায়ের নিচে আমার আল্লাহ সোনা তৈরি করে দিয়েছে। ওই জায়গায় তেল, ওই জায়গায় গ্যাস। আমার যে কথা ছিল তার মূল পয়েন্ট এইটা, আমরা শুধু মুসলমানদের জন্য না, উখরিজাত লিন্নাস, আমরা মানুষের জন্য কল্যাণকামী, মানবতার জন্য আমরা চেষ্টা চালাবো। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরা পরিচিত কাজগুলোর জন্য মানুষকে আদেশ দেব, আর অন্যায় কাজে শুধু নিষেধ করব না, বাধার প্রাচীর হয়ে দাঁড়াবো। এখানে আমরা সারা জীবন শুনেছি তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজে আদেশ দাও। কই এর বাংলা অর্থ তো মেলে না।
আলেম যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন তো, তা'মুরুনা বিল মারুফ মানে ভালো কাজে আদেশ দাও না, মিলছে না। ভালো কাজ পেলেন কোথায় এখানে? মারুফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিচিত। আল্লাহ বলেন পরিচিত জিনিসের আদেশ দাও। পরিচিত জিনিস কি? আর আপনি পরিচিত হয়েছেন কবে? আপনারা এই ভাষা আবার বুঝতেছেন তো? কথা বুঝতেছেন? আমরা যে আল্লাহর কাছে দামি, আমাদেরকে আল্লাহ সর্বোত্তম করে বানিয়েছে, তার এক নম্বরে শুধু মুসলমানদের জন্য না, আমরা মানুষের জন্য। 2 নম্বরে আমরা ভালো কাজের আদেশ, এই শব্দটা শুনতাম, অথচ পরিচিত কাজের কথা আল্লাহ পুরা কোরআনে এভাবে দিয়েছেন, তা'মুরুনা বিল মারুফ বা ইয়ামুরুনা বিল মারুফ। আজকে এই শব্দটা আমরা ভালোভাবে জেনে বাড়ি যাব। পরিচিত কাজটা কি, আর আমরা পরিচিত হয়েছি এই কাজের সাথে কবে? এইদিকে তাকা নাই, একটু বসে ভাই। সাতক্ষীরা বাসী, আমি তাফসীরের গভীর থেকে এই তথ্যটা বলছি। রব্বুল আলামিন ভালো কাজ না, পরিচিত কাজের আদেশ আমাদেরকে দিতে বললেন, আর আমরা পরিচিত হয়েছি কবে এইটাই বলতে পারছি না। হযরত আদম নবী আমাদের বাবা, আপনি শুনলেন, ওনার পৃষ্ঠদেশ থেকে যখন আমাদের সবাইকে আল্লাহ বের করে নেয়, ওই দিন তার সামনে নিয়ে একটা স্বীকৃতি নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব না? এক বাক্যে সবাই বলেছিলাম, অবশ্যই আপনি আমাদের রব। এই কথা বলার পরে আল্লাহ শেষ করে দেননি, আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। রব্বুল আলামিন বলেন, এই কথাটা কিন্তু আমি সাক্ষী থাকলাম। আমি শুধু একা না, যা তোমরা সবাই মিলে স্বীকৃতি দিলে যে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, এই কথাটা কিয়ামতের দিন কিন্তু আমি আবার জিজ্ঞাসা করব। ওই দিন আমরা রব বলে স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে রবের যে বিধান, 500 বিধান, ওর সাথে আমরা অলরেডি পরিচিত হয়ে গেছি।